প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি। সংসদের প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। প্রথম অধিবেশনে তার আমলে যে খুনগুলো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, ভাষণের মাধ্যমে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক, ইতিমধ্যে ভাষণের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। তিনি যে ভাষণ দিবেন সেই বিষয়ে তিনি প্রস্তুতি নিয়েছেন। আগস্ট মাসের 5 বিভিন্ন তারিখ মিডিয়াতে এসেছে 24 তিনি সালে ভাষণ দিবেন। এদিকে জামাত ইসলামী সহ 11 বিরোধী দলের পক্ষ থেকে সেই ভাষণে তিনি রাষ্ট্রপতির এই ভাষণটি না দেওয়ার জন্য এবং তাকে সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করে নতুন পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন রাষ্ট্রপতি দুইটা নিয়োগ মিডিয়ার করে সাথে সাক্ষাৎকার দিতে তাকে গিয়ে গ্রেপ্তারের তিনি তা অস্বীকার করেছেন, আহ্বান জানাচ্ছেন। নতুন অনেক গল্প সামনে নিয়ে এসেছেন। এ বিষয়ে তিনি জাতির সামনে 11 মিথ্যাবাদী দলীয় হিসেবে জোটের পক্ষ থেকে নাহিদ ইসলাম, তার পাশাপাশি বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার শেষ পরে পর্যন্ত বিএনপি প্রেসিডেন্ট হিসেবে এসব থাকার কোনো আর কিছুকেই নৈতিক তোয়াক্কা না অধিকার করে। থাকে না। বিএনপির পক্ষ তিন থেকে যে নম্বর দাবিটি তোলা অপরাধ হচ্ছে, তিনি নিজের যেহেতু হাতে সংবিধানে অর্ডিন্যান্স রয়েছে, সাইন করেছেন। সংবিধান যতদিন পর্যন্ত এই সংবিধান বলবৎ রয়েছে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রপতির অধীনে 12 তারিখ নির্বাচন হবে, কিংবা এই রাষ্ট্রপতি সংসদের ভাষণের মাধ্যমে সংবিধানের সংসদের অধিবেশন শুরু হবে। যদি সংবিধানে না থাকে সেটা ভিন্ন কথা। কোনো মতে সংবিধান ভায়োলেট করে তারা কোনো কাজ করতে চাইছে না। আবার এদিকে জামাত ইসলামী সহ যে 11 দলীয় জোট রয়েছে তাদের পক্ষ থেকে যে দাবিটা হচ্ছে রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর, তার পাশাপাশি যে 5ই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাথে রাষ্ট্রপতির সম্পৃক্ততার অভিযোগ তুলে, তার পাশাপাশি যদি সংবিধান বিদ্যমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের সবকিছু যদি মেনে চলতে হয়, তাহলে যদি সংবিধান মানেন তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এই দলের প্রধানমন্ত্রী, তার একটা মান্য। এই ধরনের বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে যে তাদেরকে বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসন করে তাকে বক্তব্য দিতে না দিয়ে অভিশংসন করে তাকে কারাগারে ফেরানোর নির্দেশ দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। এবার জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে হুবহু তুলে দিচ্ছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার সংসদের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার 11 মার্চ রাজধানীর সংসদ প্রাঙ্গণে মানবাধিকার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, তিনি স্বৈরাচারের দোষর। বুধবার জামাতের পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তাহের বলেন, বৈঠকে আগামীকাল বসতে যাওয়া সংসদ অধিবেশনে এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের আনুষ্ঠানিকতা, আচরণবিধি ও কার্যপ্রণালী